নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। হ্যাপি নিউ ইয়ার। এই নববর্ষে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা নিয়ে আজকে আমি শুরু করছি। আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে চিকেন লেগ পিস ফ্রাই। এই নববর্ষে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর ওমিক্রন মহামারীর থেকে পৃথিবী মুক্ত হোক, এই কামনা নিয়ে আজকে রেসিপি চলে এসছে। আমার এই মেনু যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল কুকিং উইথ ইচ্ছে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেছেন কি ডেলিশিয়াস একটা ডিশ, যে কেউ বানাতে পারবে, খুবই ইজিলি হয়ে যায়। ওমিক্রন তো চলে এসছে, আবার করোনার নতুন রূপ। আমরা রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেই বানিয়ে আর এটা খেতে পারবো। খুবই ডেলিশিয়াস আর দারুণ লাগবে খেতে, অনেকটা ললিপপের মতো। দেখুন, আমি চিকেনের লেগ পিসগুলোকে ছোট করে কেটে নিয়েছি এখানে। এবার হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আমি, অর্ধেকটা লেমনের রসও আপনি দিতে পারেন। লেমনের রসটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি এখানে হাফ টেবিল স্পুন আদা বাটা, স্বাদ মতো নুন দেব, ওয়ান টিস্পুনের মতো আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল স্পুন কাশ্মীরি মির্চ। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আমি রসুন বাটা। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, আমার কিন্তু ওই আদা বাটার মধ্যে লঙ্কাও বাটা রয়েছে। একটু ঝাল ঝাল, টক টক, মিষ্টি মিষ্টি, দারুণ একটা ডিশ তৈরি হবে আমার আজকে। আমি ডার্ক সয়া সসটা স্পুনে করে দেখাচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আর খেয়াল রাখবেন, এই আমি 1 টিস্পুনের চেয়ে একটু বেশি দিলাম, হাফ টেবিল স্পুনের মতো অনেকটা। আর ডার্ক সয়া সসটা দেওয়ার সময় খেয়াল করতে হবে, যেমন নুনটা একটু আন্দাজ করে দিতে হবে, কেননা নাহলে বেশি নুন হয়ে যেতে পারে। একটা ডিম দিয়ে দিলাম এবার, আর এটাকে ভালো করে মেখে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেবো। ভালো করে মেখে নিতে হবে। এটাতেই যা আপনার একটু সময় লাগবে, বাকি কিন্তু রেসিপিটা হতে সময় লাগবে না। এবার এটাকে 2 ঘন্টার জন্য আমি ঢেকে দেবো। 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি হাফ কাপের মতো ময়দা দিয়ে দিলাম, 4-5টা রসুনের কুচি, হাফ কাপের হাফ কাপ আমি কর্নফ্লোর দিলাম, ছোট একটা কাপ আমি নিয়েছি। আর দিয়ে দেবো কাশ্মীরি মির্চ, কারণ আমি ফুড কালার ইউজ করছি না, ফুড কালারের বদলে এটাতেই আমার কালারটা হবে। 1 টিস্পুন দিয়েছি। আদা লঙ্কা বাটা একটু দিয়ে দিলাম, পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি আমি 1 টিস্পুন, স্বাদ মতো নুন দিলাম। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা মোটামুটি ঘন হবে। এবার আমি চিকেনগুলোকে কোট করে নেব। চিকেনগুলোকে কোট করে আর গরম তেল করে নিয়েছি কড়াইয়ে। এবার আমার মাঝারি আঁচে এটা আমার মোটামুটি 10-12 মিনিট লাগবে, কেননা না হলে সেদ্ধ হবে না চিকেনটা ভালো করে। এইভাবেও আপনি পরিবেশন করতে পারেন। আমি আর একটু টেস্টি বানাবো এটাকে। 1 টেবিল স্পুনের মতো আমি এখানে টমেটো সস নিয়ে নিয়েছি। দিয়ে দেবো 1 টিস্পুনের মতো ডার্ক সয়া সস, কারণ আমার অলরেডি অনেক নুন, ডার্ক সয়া সস এইসব ইউজ হয়েছে। আর 1 টিস্পুন দিয়ে দেবো আমি গার্লিক চিলি সস। এইবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে চিকেন ভাজার তেলটা দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। আর কুচি করে রাখা 4-5টা রসুনের কুচি, একটা লঙ্কার কুচি, আর আমি দিয়ে দিয়েছি স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ পাতা। এগুলো আমি একটু হালকা ফ্রাই করে নেবো, শ্যালো ফ্রাই বলতে পারেন। আর যেটা আমার চিকেন স্টকটা ছিল, ডিমও রয়েছে ওটার মধ্যে, ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দিলাম রেডি করে রাখা সসগুলো।
ভালো করে করে নিতে হবে, টস করে নিতে হবে, আর একটু ভেঙে দিতে হবে, কেননা আমার চিকেন স্টকের মধ্যে ডিমও রয়েছে, না হলে এক জায়গায় সবটা জমে যাবে। এইবার ভেজে রাখা চিকেনটা দিয়ে ভালো করে টস করে নিতে হবে। দারুণ হবে, পুরো সব সস মশলা সব চিকেনের গায়ে, দেখেছেন একদম KFC চিকেনের মতো দেখতে লাগছে।